একটা ভোট, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করতেছে আপনার 5 বছরের ভবিষ্যৎ। এতক্ষণে নির্বাচন শেষ, অনেকের অনেক আশা, অনেক ইচ্ছা। আর আমার মনে একটা প্রশ্ন, নির্বাচনের পর সত্যি কি কোনো পরিবর্তন আসবে, নাকি শুধু মুখ বদলাবে, সিস্টেমও একই থাকবে? একজন বাবা যে রিটায়ার হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, একজন তরুণ যে চাকরির প্রস্তুতি নিতেছে, একজন মা যে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে। এরা রাজনীতি নিয়ে তর্ক করে না, এরা শুধু চায় সততার সাথে বাঁচতে, পরিশ্রমের ন্যায্য মূল্য পেতে। প্রত্যেকটি নির্বাচনের আগে আমরা শুনি উন্নতি হবে, দুর্নীতি কমবে, নতুন যুগ শুরু হবে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দৈনন্দিন জীবনের এই পরিবর্তনটা আমরা কতটুকু অনুভব করছি? একজন এমপি বা মন্ত্রী দায়িত্ব নেয় দেশের সেবা করার জন্য, কিন্তু ক্ষমতা এক ধরনের পরীক্ষা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আমলে পরিচালনা নিয়ে প্রশ্ন তোলাই যায়। ব্যাংক খাতে অনিয়মের অনেক অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্ক করাই যায়। এটা একটা দলের গল্প না, ক্ষমতা সবার জন্য একটু চ্যালেঞ্জ। সমস্যা তো তখনই হয় যখন ক্ষমতার সাথে সাথে জবাবদিহিতাও দুর্বল হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি নতুন মানুষ আসলে সব বদলে যাবে, কিন্তু যদি কাঠামোই দুর্বল হয়, যদি ক্রিটিসিজমটাকে শত্রুতা মনে করা হয়, যদি প্রশ্ন করাটাকে নিরুৎসাহী করা হয়, তাহলে শুধু নির্বাচন দিয়ে কি সিস্টেম চেঞ্জ করা সম্ভব? সিস্টেম মানে শুধু আইন না, সিস্টেম মানে রাজনৈতিক সংস্কৃতি, সিস্টেম মানে স্বচ্ছতা, সিস্টেম মানে জবাবদিহিতা। এবার একটু আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আমরা কি সবসময় নিয়ম মানি? আমরা কি কখনো ছোট অন্যায়কে স্বাভাবিক মনে করি নাই? আমরা কি কখনো সুবিধার জন্য শর্টকাট নেই নাই? যদি সমাজের নিস্তরে মানুষ শক্ত না হয়, তাহলে উপরের স্তরও টেকসই হয় না। পরিবর্তন শুধু উপরে চাপিয়ে দিলে হয় না, পরিবর্তন ভেতর থেকে আসে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই দেশে মানুষ বারবার প্রমাণ করছে, সচেতন হলে এরা অনেক শক্তিশালী। কোনো সরকার জনগণের থেকে বড় নয়, কোনো মন্ত্রী দেশের মালিক না। ভোট দেওয়া দায়িত্ব, কিন্তু ভোটের পরে জবাব চাওয়া এটা অধিকার। যেদিন থেকে নাগরিক দেশের চিন্তা করবে, সেদিন নেতারাও সচেতন হতে বাধ্য। আপনি যদি তরুণ হন, তথ্য যাচাই করতে শিখুন, আবেগ নয় যুক্তি দিয়ে ভাবুন। আপনি যদি কর্মজীবী হন, ভোট দেন, প্রশ্ন করেন, নীরব থাকবেন না। আর আপনি যদি অভিজ্ঞ প্রজন্ম হন, আপনার দেখা ইতিহাস নতুন প্রজন্মকে শিখান। দেশ কোনো দল না, দেশ সবার। হ্যাঁ, এটা সত্যি, নির্বাচনের পরে হয়তো সব একদিনে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু একদিন চেঞ্জ হবে যেদিন আপনি আপনার দায়িত্ব বুঝবেন, যেদিন নাগরিকরা নিজের দায়িত্ব বুঝতে শিখবে। চেয়ারে বসা মানুষটাকে চেঞ্জ করা খুবই সহজ, কিন্তু রাজনৈতিক সিস্টেম চেঞ্জ করতে তো অবশ্যই সময় লাগবে। আজ প্রশ্নটা সরকারের না, প্রশ্নটা আমাদের। আমরা কি শুধু একটা ভোটার, নাকি একজন ভালো নাগরিক? দেশ বদলাবে কিনা এইটা কোনো মন্ত্রীর হাতে না, এইটা ডিপেন্ড করে আমাদের সততার, আমাদের সাহসের, আমাদের প্রশ্ন করার শক্তির উপরে। পরিবর্তন শুরু হোক একটা ভোট থেকে না, একজন ভালো নাগরিক হিসেবে। ভিডিও এখানে শেষ। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি আপনার দেশ নিয়ে কতটুকু চিন্তা করেন, আপনি কতটুকু কনসার্ন আপনার দেশ নিয়ে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনার ব্যক্তিগত এবং পার্সোনাল ব্যাপার। এখানে আমার কিছু বলার নাই, আমার যা বলার ছিল আমি বলছি। বাদ বাকি আপনি বুঝেন, আপনি যা কিছু করার করতে পারেন। কিছু পার্সোনাল কথা, এই পুরো ভিডিও রেডি করতে আমার সব মিলায় 8-9 ঘন্টা সময় লাগছে। এই পর্যন্ত পৌঁছাইতে আমার 9টা বছর লাগছে। অফিসিয়ালি এইটা আমার ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে যদি শুধু 1000টা সাবস্ক্রাইবার হয়ে যায় আমি অনেক খুশি হয়ে যাব। আমার মোটিভেশন % বেড়ে যাবে আরো। তো প্লিজ সাবস্ক্রাইব। বাই।